সমাজের মানুষ তাদের সন্তানকে বিবাহ দিতে চায় না, ছেলেদেরকে বিবাহ দিতে চায় না, মেয়েদেরকে বিবাহ দিতে চায় না। তাদের ধারণা ছেলে অমুক জায়গায় চাকরি বাকরি করবে, এস্টাবলিশড হবে, তারপরে বিবাহ করবে। মেয়েটা চাকরি বাকরি করবে, এস্টাবলিশড হবে, তারপরে বিবাহ করবে। আচ্ছা, এস্টাবলিশড হওয়া মানে রিজিকের চিন্তা করা না? কি মনে হয় আপনার কাছে? আপনি বাবা হিসেবে কি মনে করেন? আচ্ছা, রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনার কাছে দিয়েছে না আল্লাহর কাছে রেখে দিয়েছে? কথা বলেন না কেন? কার হাতে রিজিকের দায়িত্ব? কার হাতে? আল্লাহর হাতে। চেষ্টা আমাদের করতে হবে, কিন্তু রিজিকের চিন্তায় আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না কেন? আপনার সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয় না আপনার সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয়? কথা বলতেছে না কেন? কোনটা? চরিত্র গঠন না রিজিক? এজন্যই তো সৌদি আরবের কিবারুল উলামা অর্থাৎ লাজনাত দায়েমার ফতোয়া হলো স্পষ্ট মাসালা ক্ষেত্রে, সেটা হলো যদি কোনো বাবা উপযুক্ত বয়স হওয়ার পরে তার সন্তানকে বিবাহ না দেয়, যদি কোনো অভিভাবক তার সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার পরে বিবাহ না দেয়, তাহলে ওই সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মায়ের আমলনামায় লিপিবদ্ধ হবে। এখন আপনি চিন্তা করেন, আপনার ছেলে গোপন পাপ করে কিনা, আপনার মেয়েটা গোপন পাপ করে কিনা, আপনি তাকে বিবাহ দিয়ে হালাল করে দিচ্ছেন না কেন? কেন? আপনার দাদার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? তারা কি না খেয়েছিল সমাজে? তা আপনার ছেলেকে রিজিকের চিন্তা আপনাকে কে করতে বলেছে? ছেলেকে বিবাহ দিচ্ছেন না কেন? মেয়েকে বিবাহ দিচ্ছেন না কেন? আপনার মেয়েটা তো পার্কে গিয়ে তার চরিত্র নষ্ট করে, আপনার ছেলেটা তো পার্কে গিয়ে চরিত্র নষ্ট করে, আপনি তাকে হালাল বৈধ করে দিচ্ছেন না কেন? বাবা মা হিসেবে এটা তো আপনার নৈতিক দায়িত্ব, দায়িত্ব অবহেলা করতেছেন কেন? সন্তানের 7 দিনের দিন নাম রাখা যেমন বাবা মার দায়িত্ব, সন্তানকে আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব, সন্তানকে উত্তম জায়গায় পাত্রস্থ করা, উত্তম জায়গায় বিবাহ বাবা মা এ দায়িত্ব অবহেলা করে তো বাবা মাকে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য যারা বাবা মা আছেন, আপনার সন্তানকে হালাল করে দেওয়া, বিবাহ দিয়ে দেওয়া, এটা আপনি বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। আজকের পর থেকে আপনি দায়িত্বে কখনো গাফেলতি করবেন না। যদি আপনি গাফেলতি করেন তাহলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তানকে বিবাহ দেওয়ার জন্য আপনি বাবা হিসেবে প্রস্তুতি গ্রহণ করেছেন। বাবা হিসেবে প্রস্তুতি গ্রহণ করার পরে আপনি চিন্তা করতেছেন আপনার ছেলেকে বিবাহ দিবেন বা আপনার মেয়েটাকে বিবাহ দিবেন। ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবা মার কিছু নীতি নৈতিকতা আছে, বাবা মার কিছু দায়িত্ব আছে। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে মেয়েটা উত্তম জায়গায় যাবে না এবং ছেলেটাও উত্তম স্ত্রী গ্রহণ করবে না। সুতরাং এই